আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আগে আর তাকে কোরআন শিক্ষা দিয়েছেন পরে, কিন্তু বলতে গিয়ে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা বলেছেন আগে এবং মানুষ সৃষ্টি করেছেন কথাটা বলেছেন পরে। এরকম উলট পালট করলেন কেন? যদি বলতেন আর রহমান খালাকাল ইনসানা আল্লামাহুল কোরআন, দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাহলে কথা আর কাজের বিন্যাস ঠিক থাকত। বিন্যাসটাকে উলট পালট করে আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন বলেছেন আগে আর মানুষ সৃষ্টি করেছেন কথাটা বলেছেন পরে। এমন করার কারণ বর্ণনা করে মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। মানুষের বংশে যার জন্ম হয় তাকেই জন্মগত মানুষ বলা হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? মানুষের বংশে যার জন্ম হয় তাকেই জন্মগত মানুষ বলা হয়। বুঝে থাকলে বলুন তো, জন্মগত মানুষ হওয়ার জন্য কি কোনো শিক্ষার দরকার আছে? দরকার নেই। আলিফ বা তা সা শিক্ষারও দরকার নেই, এ বি সি ডি শিক্ষারও দরকার নাই, ক খ গ গ শিক্ষারও কোনো দরকার নেই। যেদিন থেকে আমি মানুষের বংশে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই আমি মানুষ। এই হলো এক প্রকারের মানুষ, এদেরকে জন্মগত মানুষ বলা হয়। আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। গুণগত মানুষ কাকে বলে? মনুষ্যত্বের গুণ যার মধ্যে বিদ্যমান থাকে। মনুষ্যত্বের গুণ কি, এটা বোঝার জন্য কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। সম্মেলনে মাইক ফিট করা হয় আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি জ্বালানো হয় আলো দেওয়ার জন্য, তাই আলো দেওয়া বাতির গুণ। গাড়ির চালক নিযুক্ত করা হয় গাড়ি চালাবার জন্য, চালানোটা চালকের গুণ। গরু ছাগলের রাখালি করার জন্য রাখাল নিযুক্ত করা হয়, রাখালের গুণ। ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিযুক্ত করা হয়। বুঝে থাকলে বলুন তো, শিক্ষকের গুণ কোনটা? শিক্ষা দেওয়া। লেখাপড়া করার জন্য ছাত্র ভর্তি করা। বুঝে থাকলে বলুন তো, ছাত্রের গুণ কোনটা? তাহলে উদাহরণগুলির দ্বারা পরিষ্কার হল, যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় ওই কাজটা তার গুণ। যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় সেই কাজটা তার গুণ। ছাত্র ভর্তি করা হয় লেখাপড়ার জন্য, কাজেই লেখাপড়া ছাত্রের গুণ। শিক্ষক নিয়োগ দেওয়া হয় শিক্ষাদানের জন্য, কাজেই শিক্ষাদান শিক্ষকের গুণ। চালক নিযুক্ত করা হয় গাড়ি চালাবার জন্য, চালানোটাই চালকের গুণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য, কাজেই এবাদত করা মানুষের গুণ। এবাদত করা মানুষের গুণ। এই এবাদত কাকে বলে, কিভাবে করতে হয়, কতক্ষণ করতে হয়, কি পরিমাণ করতে হয়, এগুলি শিক্ষা দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআন।
কোরআনের ব্যাখ্যা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে। আরো বিস্তারিত বিশ্লেষণ করেছেন মযহাবের ইমামগণ আপন আপন মযহাবে। তাহলে ইবাদত করা মানুষের গুণ, একমাত্র আল্লাহর ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কোরআন থেকে শিখতে হয়। কোরআন শিক্ষার থেকে কোনো মানুষ যদি বঞ্চিত থাকে তাহলে ইবাদত শিখতে পারে না। যে কাজের জন্য আল্লাহ তাকে মানুষ রূপে নিয়োগ দিয়েছিলেন সেই কাজ করতে পারে না, সে গুণগত মানুষ হতে পারে না। সারমর্ম হল একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষ গুণগত মানুষ হয়। মানুষের বংশে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হয়, আর কোরআন শিক্ষার পরশ পেলেই গুণগত মানুষ হয়। এই তথ্যটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি বলেননি, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানিয়েছি। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ কি সত্যিকারের মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন, না কোরআন শিক্ষা দিয়ে সত্যিকারের মানুষ গড়েছেন? সুতরাং কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার আর কোনো শিক্ষা জগতে নাই। এজন্য মানুষ বানিয়ে কোরআন শিক্ষা দিয়েছি বলেননি, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানিয়েছি। বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। কোরআনের যত শিক্ষা আছে এর মধ্যে একটা শিক্ষা হলো বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা কোরআনের একটা শিক্ষা, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই শিক্ষাটা, কোরআনের এই শিক্ষাটা কি পশু জানোয়ারের জন্য না একমাত্র মানুষের জন্য? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম গরু ছাগলের জন্য নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কুকুর শৃগালের জন্য নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম জীব জন্তুর জন্য নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম একমাত্র মানুষের জন্য, একমাত্র মানুষের জন্য। এখন যদি কোনো মানুষ কোরআনের এই শিক্ষাটা গ্রহণ করতে রাজি না থাকে, যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিধান আমি মানি না, আমার কথা বুঝে থাকলে বলুন, সেই মানুষে আর গরু ছাগল এবং কুকুর শৃগাল বিড়ালেও কি কোনো পার্থক্য থাকে? উদাহরণ বুঝে থাকলে বলুন তো, মানুষ গড়ার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন। মানুষ গড়ার শিক্ষা হচ্ছে একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া জগতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। এই কোরআন শিক্ষার প্রভাবে আমরা কতটুকু মানুষ থাকতে পেরেছি, আর কোরআন শিক্ষার অভাবে কত বড় বড় শিক্ষিতরা পশুতে পরিণত হয়েছে, এর দুটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের বাংলাদেশে যত সরকারি স্কুল, কলেজ, ভার্সিটি আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যত পাঠ্যতালিকা আছে, পাঠ্যতালিকা ভুক্ত কোনো পুস্তকে, কোনো বইয়ে এই কথাটা লেখা নাই যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের বইয়ে কোনো লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম।
এখানে আরেক প্রশ্ন জাগে যে লেখা নাই কেন? বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে মানুষ গড়ার এই মৌলিক একটা শিক্ষা, কি গড়ার? মানুষ গড়ার এই একটা মৌলিক শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা বাক্যটা, শিক্ষানীতিটা লেখা নাই কেন? এর কারণ সেখানে কোনো মুসলমান ছাত্রছাত্রী নাই, না অধিকাংশই মুসলমান। তাইলে যে দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শতকরা 90 থেকে 95 জন ছাত্রছাত্রী মুসলমান, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য তালিকাভুক্ত বইগুলিতে মানুষ গড়ার শিক্ষার এই মৌলিক কথাটা নাই কেন? তার কারণ হলো আপনাদের দুর্ভাগ্য। আপনাদের দুর্ভাগ্যবশত আপনাদের দেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্য তালিকা তৈরি করার জন্য এমন কিছু লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই এমন একটা পাঠ্য তালিকা তৈরি করে দেয় যে পাঠ্য তালিকা মতে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, যে পাঠ্য তালিকা নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে পাঠ্য তালিকা নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এটা একটা পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু নয়। অথচ বিশ্বের যে দেশে, সারা বিশ্বের যে দেশে হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, তাদের স্কুল কলেজে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যে দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, সেই দেশের স্কুল কলেজে বৌদ্ধ ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যে দেশে ইহুদি ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, সেখানের স্কুল কলেজে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যে দেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ, সে দেশের স্কুল কলেজে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু আপনাদের সৌভাগ্য হলো বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এখানে স্কুল কলেজে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? আপনাদের এই দুর্ভাগ্য সম্পর্কেও আপনাদের একটু অবগতি থাকা দরকার, আপনাদের জানা দরকার যে এটা আমাদের দুর্ভাগ্য। এত সত্ত্বেও, এত বড় বিরাট দুর্ভাগ্যতা সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষার প্রভাব কতদূর সুদূর প্রসারী, আমি এবার আপনাদের সামনে সেই কথাটা তুলে ধরতে চাই। যে ক্ষেত্রে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে আমার মনে হয় 99 লক্ষ 9,999 জন, 99,99,999 জন মুসলমান ছাত্রছাত্রী যারা স্কুলে লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়া করেছে, ভার্সিটিতে লেখাপড়া করেছে, এরাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখাপড়া করেছে স্কুলে, লেখাপড়া করেছে কলেজে, লেখাপড়া করেছে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা কি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? না একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা থাকে? এই মানুষ গড়ার শিক্ষার একটা অংশ, মানুষ বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার একটা মাত্র শিক্ষা। এই শিক্ষা
মূলক কথাটা শুধুমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে, কিন্তু বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা কি তাদের পাঠ্য বইয়ে লেখা পেয়েছিল? তাহলে এই কথাটা তারা পাইল কোথায় এবং বিশ্বাস করে কেন? শিক্ষা জীবনে যেই কথা শিখতে পারল না, শিক্ষা জীবনের পাঠ্য বইয়ে যেই কথা লিখিত পাইল না, সেই কথা তারা পেল কোথায় এবং মানে কেন? এর একমাত্র কারণ মাদ্রাসা শিক্ষার অবদান। আমার উদাহরণ বুঝে থাকলে আপনারা মর্মে মর্মে অনুধাবন করতে পারবেন যে আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা কত সুদূর প্রসারী, মাদ্রাসা শিক্ষার প্রভাব বাংলাদেশে কত সুদূর প্রসারী। এই 99,999 জন মুসলমান ছাত্রছাত্রী এরা স্কুল কলেজে লেখাপড়া করা সত্ত্বেও বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা পেল কোথায়? মাদ্রাসা শিক্ষিতদের কাছে পেয়েছে। পেল কোথায়? মাদ্রাসা শিক্ষিতদের কাছে পেয়েছে। বিশ্বাস করে কেন? কারণ তাদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লেগেছে। মাদ্রাসা শিক্ষিত আলেমগণের সংস্রবে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগে। কি লাগে? পরশ লাগে। সেই পরশ পেয়ে তারা এখনো জানোয়ারের মতো হতে পারেনি, এখনো তারা মানুষের মতো আকীদা বিশ্বাস পোষণ করে। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি। সন্ধ্যার পরে নিশ্চয়ই এই প্যান্ডালের নিচে বাতি জ্বালানো হবে, হবে কি না? তখন সেই বাতির আলো যিনি বক্তব্য প্রদান করেন তার গায়েও লাগে, আপনাদের গায়েও লাগে। এই জন্য আপনারাও তাকে দেখতে পান, তিনিও আপনাদের দেখতে পান। বাতি কি তার গায়ে জ্বলে না বাতির আলো লাগে? এই জন্য তাকে দেখতে পাওয়া যায়। ঠিক তেমনিভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের অন্তরে। এই আলোকে আলোকিত হয়ে তারা স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তাহলে তারা সেখানে পড়েও পশু হতে পারল না, মানুষ থাকতে পারল। কোন শিক্ষার পরশে? মাদ্রাসা শিক্ষার পরশে, কোরআন শিক্ষার পরশে। একমাত্র কোরআন শিক্ষা যে মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষার পরশ পেলে যে স্কুল কলেজ ভার্সিটিতে এই শিক্ষাগুলি নাই, সেখানে যারা লেখাপড়া করে তারাও জানোয়ার হয় না, তারাও মানুষ হয়। এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হতে বাধ্য। কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, তারা যত বেশি শিক্ষিত হবে তত বড় জানোয়ার। এবার সেই উদাহরণটাও শুনুন। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি দেশে শিক্ষা ব্যবস্থা এত উন্নত যে সেখানে একটা নাগরিকও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। এ পর্যন্ত বিশ্বের যে সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশ আমার চোখে দেখেছি, সবগুলি দেশের একই অবস্থা দেখেছি
একটি নাগরিকও সেখানে অশিক্ষিত থাকার সুযোগ নাই। কারণ সেসব দেশের সরকারি আইন হলো প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করাতে হবে, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে হবে। কোনো মা বাবা যদি তাদের কোনো সন্তানের লেখাপড়া 6 বছর থেকে 17 বছর বয়সের ভিতরে বন্ধ করে দেয়, তাহলে সরকার সেই মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ খরচে সেই সন্তানকে লেখাপড়া করায়। এজন্য তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। অবস্থা বুঝে থাকলে বলুন তো, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো দুর্বল না অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী তাদের দেশের শিক্ষা ব্যবস্থা। এবার একটু লক্ষ্য করে দেখুন তাদের মনুষ্যত্বের অবস্থা কি। তাদের মনুষ্যত্বের অবস্থা হলো, তাদের দেশে যে সমস্ত মানুষের সন্তান জন্ম হয়, এই সমস্ত মানুষের সন্তানের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধনের আইনও নাই, বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন করার সুযোগও নাই। তার কারণ হলো বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই শিক্ষা তো তাদের দেশে নাই, এই শিক্ষার ছোঁয়াও নাই, শিক্ষাও নাই, শিক্ষার পরশও নাই। তারা অবাধে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয় এবং এটাকে হারাম মনে করে না। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না, এটা কোনো দোষের ব্যাপার নয়। আমার প্রথম দিকের কথা আপনারা বুঝে থাকলে এবং মনে থাকলে বলুন তো, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া দোষের ব্যাপার নয় মানুষের জন্য না জীব জানোয়ারের জন্য? হারাম, হারাম নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো দূষণীয় নয় মানুষের জন্য না পশুদের জন্য? বলে তারা যে মনে করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, এটা কি মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? এত বড় শিক্ষিতরা এত বড় পশু হলো কেন? কোন শিক্ষার অভাবে? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। বিষয়টা ক্লিয়ার হলো কিনা যে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার পরশ, কোরআন শিক্ষার আলোকে যাদের অন্তর আলোকিত হয় না, তারা যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার হতে বাধ্য। এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাহুল কুরআন বলেননি, বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ দয়া করে কোরআন শিক্ষার পরশে তোমার অন্তরকে পরশিত করেছেন, এর মাধ্যমে তোমাকে মানুষ রূপে গড়ে তুলেছেন। সারমর্ম হলো কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোনো শিক্ষা জগতে নাই। ইহুদি খ্রিস্টানদের দেশের সমাজে, মানুষের সমাজে এই পশুত্ব বিস্তার করলো কিভাবে, কখন থেকে, কোন কারণে, তারও একটা ইতিহাস আছে। আমি আর মাত্র কয়েক মিনিটে সেই ইতিহাসটাও আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকে 300 বছর আগে ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ স্বীকার করত না। আজ থেকে 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ বলে স্বীকার করত না। তারা বলতো গরু নামে, ছাগল নামে, হাঁস মুরগি নামে। যেভাবে আল্লাহ কিছু জীব জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ঠিক তেমনিভাবে নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষের উপভোগের জন্য। তারা নারীকে গরু ছাগলের মতো জন্তু মনে করত। এই জন্য
তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় যেভাবে গরু ছাগলকে ঘরে বেঁধে রেখে যেত, তেমনিভাবে তাদের মহিলাদেরকেও ঘরে বেঁধে রেখে যেত। আমার কথা বুঝে থাকলে বলুন, তারা নারীদেরকে মানুষের মর্যাদা দিত না পশু মনে করত? পশু মনে করত, পশুর মতো আচরণ করত তারা মহিলাদের সাথে। এই অবস্থায় ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলারা সংগঠিত হল, দলবদ্ধ হল এবং পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে মাঠে নামল। আমার কথা বুঝে থাকলে বলুন, তাদের সমাজে কি মহিলাদের অধিকার আদায়ের আন্দোলনের প্রয়োজন ছিল না? হ্যাঁ, প্রয়োজন ছিল। যে সমাজের লোকেরা মহিলাদেরকে মানুষই মানে না, এই সমাজে অবশ্যই মহিলাদের অধিকার আদায়ের দরকার ছিল। তাদের সমাজের মহিলারা সংঘবদ্ধভাবে পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে মাঠে নামে। কিন্তু যেহেতু তারা কোরআন জানেও না, মানেও না, ইহুদি খ্রিস্টানদের দেশের মহিলা হোক পুরুষ হোক, তারা কোরআনে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন তা জানেও না, মানেও না। এই জন্য মহিলাদের অধিকার কোরআনে আল্লাহ যা বর্ণনা করেছেন তা না জানার কারণে তোমরা কি চাও এর জবাবে মন গড়া একটা দাবি পেশ করে দিল। একটু লক্ষ্য করে শুনুন, মহিলারা কি অধিকার চায়, দাবি আন্দোলনে মাঠে নেমে কি অধিকার চেয়েছিল। আর আল্লাহ 300 বছর আগে নয়, 1500 বছর আগে মহিলাদেরকে কি অধিকার দিয়ে রেখেছিলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের অধিকার বর্ণনা করে কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন। আমি শব্দগুলির ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাবার মতো সময় আমার হাতে নেই, শুধু মর্মটা স্মরণ রাখুন। এখানে আল্লাহ মহিলাদের অধিকারের কথা আগে বলেছেন পুরুষের উপর, তারপর পুরুষের অধিকারের কথা পরে বলেছেন মহিলাদের। কোরআনে পুরুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে না নারীর অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? নারীর অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর দুই একটা উদাহরণ বলছি শুনুন। কোরআনের বিধানে কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয়, তাহলে সেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে সেই ছেলেকে লালন পালনের দায়িত্ব কোরআনের বিধানে বাবার উপর বর্তায় না। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন, দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়ের লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায়। কোরআনের বিধানে ছেলে ফালার দায়িত্ব হলো সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত, আর মেয়ে লালন পালনের দায়িত্ব হইল বিয়ের পূর্ব পর্যন্ত। বুঝে থাকলে বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার মেয়ের অধিকার ছেলের সমান না? মেয়ের অধিকার ছেলের চেয়ে বেশি। তাহলে কোরআন মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছে কিনা পুরুষের উপর? কোরআন নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছে। আরো দিয়ে একটা উদাহরণ শুনুন। একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার। উভয়ের দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো। শুধু ছেলের একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? উভয়ের সমান দরকারে যদি একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, তাহলে আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলুন তো, এই বিয়ের বিনিময়ে যদি কেউ কাউকে কোনো অর্থকড়ি দিতে হয়,
তাইলে শুধু ছেলে মেয়েকে দিবে না মেয়েও ছেলেকে দেওয়া দরকার? এটা বিবেকের দাবি, কিন্তু কোরআন বলে তা নয়। মেয়ে ছেলেকে একটা পয়সাও দেবে না, ছেলে একতরফা ভাবে মেয়েকে মোহরানা দেবে। এই উদাহরণের দ্বারা কি বুঝলেন? পুরুষের মেয়েদের অধিকার, নারীদের অধিকার পুরুষের সমান না পুরুষের উপর অগ্রাধিকার? অগ্রাধিকার। শুধু মোহরানা দিয়েই শেষ নয়, বিয়ের পর থেকে সারা জীবনের খোরাকি, সারা জীবনের খোরাকি আপনাদের জানা থাকলে বলুন তো, কে দেবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। এখানেও নারীর অগ্রাধিকার সাব্যস্ত হয়। শুধু খোরাকি দিয়েই শেষ নয়, সারা জীবনের পোশাক স্বামী দিবে স্ত্রীকে, এখানেও নারীর অগ্রাধিকার প্রমাণিত। শুধু পোশাক দিয়েই শেষ নয়, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর স্বামী দিবে স্ত্রীকে, এখানেও মহিলাদের অগ্রাধিকার স্বীকৃত কিনা? স্বীকৃত। উদাহরণগুলির দ্বারা কি বুঝলেন? ১৫০০ বছর আগের থেকে কুরআন নারী পুরুষকে সমান অধিকার দিয়ে রেখেছিল। একটু কথা বলেন, আমার কথা বুঝেন এবং একটু কথা বলেন। আজ থেকে ১৫০০ বছর আগের থেকেই কুরআন নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়ে এসেছিল না অগ্রাধিকার দিয়ে এসেছিল? অগ্রাধিকার দিয়ে এসেছিল। কতদিন আগের থেকে? আজকে থেকে। আর ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল কতদিন আগে? মাত্র ৩০০ বছর আগে। আন্দোলনে নেমে কি চাও তোমরা? এই প্রশ্নের জবাব যদি কোরআন সম্মতভাবে দিত, তাইলে বলতো আমরা অগ্রাধিকার চাই, কারণ কোরআন অগ্রাধিকার দিয়ে রেখেছে। তারা যেহেতু কোরআন জানেও না মানেও না, এই জন্য তারা বলেছিল আমরা পুরুষের সমান অধিকার চাই। চাওয়ার দরকার ছিল অগ্রাধিকার, চেয়ে বসলো সমান অধিকার। এখন কি অধিকার দেওয়ার বেলায় ঠকে গেল না চাওয়ার বেলায় ঠকে গেল? কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার একটি কাপড়ের দোকান আছে। হাট থেকে যেই লুঙ্গি আপনি ২০০ টাকায় খরিদ করেন, আপনার দোকানে সেই লুঙ্গিটা আপনি ২৫০ টাকায় বিক্রি করেন। এতে মুনাফা হয় কত? ৫০ টাকা। একজন কাস্টমার যখন আপনাকে জিজ্ঞেস করলো আপনার লুঙ্গির দাম কত, আপনি চাইতেই বললেন ১৫০ টাকা, চাইতেই বললেন। এখন কি মূল্য পরিশোধের সময় ঠগা হবে না চাইতেই ঠগা? ঠিক তেমনিভাবে ইহুদি খ্রিস্টানের নারীরা অধিকার চাইতেই ঠগে গেল। তারা বলল আমরা পুরুষের সমান অধিকার চাই। শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশের সমস্ত পুরুষেরা সরকারিভাবে স্বীকৃতি দিয়া দিল যে নারীদের অধিকার পুরুষদের সমান, নারীদের অধিকার পুরুষদের সমান। এই সমান অধিকার সরকারি আইনে তাদের দেশে স্বীকৃত হওয়ার পরিণাম কি দাঁড়ালো? পরিণাম দাঁড়ালো একটা পুরুষ যদি একা একা যখন তখন যেখানে সেখানে চলাফেরা করতে পারে, নারীকেও যখন তখন যেখানে সেখানে একা একা চলাফেরার সুযোগ দিতে হবে, যেহেতু সমান অধিকার। একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, একটা মহিলাকেও হোটেলে থাকার সুযোগ দিতে হবে, যেহেতু সমান অধিকার। একটা পুরুষ যদি একা একা সারা রাত ক্লাবে থাকতে পারে, পার্কে থাকতে পারে, একটা পুরুষ যদি একা একা সারা রাত সমুদ্র সৈকতে থাকতে পারে, একটা পুরুষ যদি একা একা সারা রাত জঙ্গলে থাকতে পারে, একটা নারীকেও সেই সুযোগ দিতে হবে, যেহেতু সমান অধিকার। এই সমান অধিকারের দাবি তাদের মহিলাকে যেখানে সেখানে টেনে নিয়ে গেল। এর অনিবার্য পরিণতি যা হলো, নারীদের সতীত্ব, মান, সম্ভ্রম বলতে কোনো কিছু বাকি রইল না। পুরুষরা তাদের দেশের মহিলাদের সতীত্ব পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে লুটে নিয়ে গেল। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্বিতীয় আইন করতে তারা বাধ্য হইল। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্বিতীয় আইনে তারা পাশ করে নিল যে নারী পুরুষের মিলামিশা
বিয়ের আগে দূষণীয় নয়। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের দ্বারা সন্তান জন্ম দেওয়া, এগুলি কোনো দূষণীয় নয়, হারাম নয়, এগুলি মানবাধিকার। এই মানবাধিকারের নামে তাদের মনুষ্যত্ব জলাঞ্জলি গেল। মানবাধিকারের নামে মনুষ্যত্ব জলাঞ্জলি গেল। তাদের দেশের এই দুইটা আইনের কারণে বর্তমানে তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ সন্তানের মা সন্তানের জন্মের আগে এক রাত্রি একটা পুরুষের সাথে হোটেলে কাটাইল, আরেক রাত্রি কাটাইল একটা পুরুষের সাথে একটা পার্কে, আরেক রাত্রি যাপন করলো একটা পুরুষের সাথে ক্লাবে, আরেক রাত্রি যাপন করলো একটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে, আরেক রাত্রি যাপন করলো একটা পুরুষের সাথে জঙ্গলে। কোন পুরুষের সাথে বিয়ার আগেই রাত্রি যাপনের কারণে তার পেটে সন্তান আসলো, সন্তানের মাও জানে না। একটা কুকুরির পেটে বাচ্চা আসলে যেমন কুকুরি বলতে পারে না কোন কুত্তার বাচ্চা, ঠিক তেমনিভাবে তাদের দেশে একটা মহিলার পেটে বাচ্চা আসলে বলতে পারে না কোন পুরুষের বাচ্চা। কাজেই তাদের দেশের মানব সন্তানগুলি কুকুরের বাচ্চার মতো জন্ম হয়, মানুষের বাচ্চার মতো নয়। এবার বলুন কিসের অভাবে? শিক্ষার অভাবে না কুরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষার পরশে পরশিত করে মানুষ হিসাবে রূপান্তরিত করেছে। সারমর্ম হলো কুরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। ডাক্তার গড়ার শিক্ষা কুরআন শিক্ষা নয়, ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা কুরআন শিক্ষা নয়, বিজ্ঞানী গড়ার শিক্ষা কুরআন শিক্ষা নয়, সাহিত্যিক গড়ার শিক্ষা কুরআন শিক্ষা নয়, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কুরআন শিক্ষা। পরিসমাপ্তিতে বলতে চাই, আমি বলেছিলাম বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এরা স্কুলে পড়েও ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারল না। এরা কলেজ ভার্সিটিতে পড়েও ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারল না। লাখের মধ্যে কতজন? ৯৯,৯৯৯ জন। বাদ গেল কজন? একজন। এই ৯৯,৯৯৯ জন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারল না কেন? কুরআন শিক্ষার পরশ পেয়ে। কুরআন শিক্ষার পরশ পেয়ে। আর লাখের মধ্যে একজন বাদ গেল। বাদ দিলাম কেন একজনকে? আগেই বলেছি, লাখের মধ্যে একজন বাদ দিয়েছি লতিফ সিদ্দিকীদের জন্য, লাখের জন্য একজন বাদ দিয়েছি ডক্টর আহমদ শরীফদের জন্য, লাখের মধ্যে একজন বাদ দিয়েছি তসলিমা নাসরিনদের জন্য। এরা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হয়ে গেছে। লাখের মধ্যে একজন মানুষ থাকতে পারেনি, জানোয়ার হয়ে গেছে। কারণ কোরআন শিক্ষা গ্রহণও করেনি, কোরআন শিক্ষার পরশও পায়নি। কোরআন শিক্ষার পরশও পায়নি। কোরআন শিক্ষার পরশ না পাওয়ার কারণে ডক্টর আহমদ শরীফ মরণের সময় বলেছিল, আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে দান করে দিও। কারণ মরা লাশকে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পরে গুরুস্থানে দাফন করা এগুলি ধর্মান্ধদের কাজ। এদের দৃষ্টিতে ধর্ম হইল অন্ধকার, আর বাস্তবে ধর্মই হইল একমাত্র আলো। বাস্তবে ধর্মই হইল একমাত্র আলো। ধর্মে যার বিশ্বাস নাই সে অন্ধকারে নিমজ্জিত। ধর্মে যার বিশ্বাস নাই তার মনুষ্যত্বের লেশমাত্র নাই। ধর্মে যার বিশ্বাস নাই পরকালের চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তার রক্ষা নাই। কিন্তু ডক্টর আহমদ শরীফ বলেছিল, এইগুলি যারা বিশ্বাস করে এরা ধর্মান্ধ, এরা ধর্মের নামে অন্ধকারে আছে।
এই ধর্মান্ধরা বলে কবরে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জবাব করে, তারপরে একদিন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে, দিতে না পারলে জাহান্নামে যেতে হবে, আর হিসাব দিতে পারলে চিরকালের জন্য জান্নাতের সুখ শান্তি ভোগ করা যাবে। গুলি সব অবান্তর কথা। কবরে মুনকার নাকিরের সোয়াল জব বলতে কিছু নাই, পুনর্জীবন বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হাসন নসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কাজেই খামোখা আমাকে মরলে পরে ধর্মান্ধদের কথা মতো শেষকৃত্য সম্পন্ন করবা না, আমার লাশ হাসপাতালে দান করে দেবে। এই ডক্টর আহমদ শরীফকে তার ওসিয়ত মতেই তার মরা পচা গলন্ত লাশ হাসপাতালে দান করে দেওয়া হল। ডক্টর আহমদ শরীফের মরণ কাহিনী বুঝে থাকলে এবার বলুন, ডক্টর আহমদ শরীফের মরণের পরে গোসল দেওয়া হয়েছিল, কাফন পরানো হয়েছিল, জানাজা পড়া হয়েছিল, গুরুস্থানে দাফন করা হয়েছিল? হয়নি। আমি জিজ্ঞেস করি, আপনাদের কোনো হালের বলদ, হাল বুঝেন? বলদ বুঝেন? আপনাদের কোনো হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়? তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। বলদেরও জান্নাত নাই, আহমদ শরীফেরও জান্নাত নাই। দুই বলদে বেশ কম কত আছে? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গা বলদটা অশিক্ষিত জানোয়ার, 2 ঠেঙ্গা বলদটা শিক্ষিত জানোয়ার। এবার আপনাদের বলতে হবে, এত বড় শিক্ষিতটা জানোয়ার কেন? একমাত্র কোরআন শিক্ষার অভাব। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কি শিক্ষা দিয়া মানুষ বানাইছেন? এই পর্যন্ত আমি আপনাদেরকে যে কথাগুলি বুঝাবার চেষ্টা করলাম তা হলো, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, তারা আহমদ শরীফের মতো শিক্ষিত বলদ না হইয়া পারে না। এই আলোচনার দ্বারা যদি আপনারা কোরআন শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কিছুটাও অনুধাবন করতে পারেন, তাহলে আমি আশা করব আমার আসা যাওয়ার শ্রম সার্থক হইল, আমার এই কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলা সার্থক হইল। আল্লাহ আমাদের সমাজের সবাইকে এই মানুষ গড়ার শিক্ষাটা চিনার এবং এই শিক্ষাটাকে যথাযথ মূল্যায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।